ঋদ্ধিমান, তুমি তো জানো আমাদের কাজটা কতটা কনফিডেন্সিয়াল, আর গভর্নমেন্টও আমাদেরকে দিয়ে একটা নন ডিসক্লোজার সাইন করিয়ে নিয়েছে। তো তোমার কি মনে হয় না এই কাজের রিপোর্টটা ল্যাবে না তৈরি করে বাড়িতে তৈরি করলে ভালো হতো? বাড়িতে করলে তোমাকে গার্ড করতে কে? এখানে তো তাও 24 ঘন্টা গার্ড থাকে। তাছাড়া আমার যা ডেটা সমস্ত তো এই ল্যাবেই আছে, বাড়িতে বসে কাজ করতাম কি করে? আর চিন্তা করো না, এই কাজের কনফিডেন্সিয়ালিটি সম্বন্ধে পুরো ধারণা আমার আছে। আর রিপোর্টটা শেষ করার জন্য যে সময়টুকুনি দরকার সেই সময়টুকু তো আমাদের হাতে নেই। তাহলে রিপোর্টটা শেষ হবে কি করে? আমার মনে হয় না টাইম ইজ গোয়িং টু বি আ কনস্ট্রেন্ট ফর আস। এখন তো সবে 5:30 বাজে, এখনো সারা রাত আমাদের হাতে আছে। সকালের মধ্যে কমিটির সামনে প্রেজেন্ট করার মতন একটা রিপোর্ট আমরা ঠিকই তৈরি করে নেব। হ্যালো। হ্যালো, আমি এসে গেছি। হ্যাঁ, আমি আসছি, দাঁড়া। কোন ফ্লোর? আচ্ছা, আসছি। ও দাদা, কোথায় যাচ্ছেন? কাকে চাই? ইউনিফর্ম কোথায়? সরি স্যার। বসো বসো। থ্যাংক ইউ স্যার। ওটাই বলছিলাম, বুঝলি তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আলাপ করিয়ে দিই। ও হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু অংশুমান ব্যানার্জি, পুলিশ ডিটেকটিভ লালবাজার। আর উনি হচ্ছেন আমার রিসার্চের কোলাবরেটর ডক্টর ধৃতিমান চ্যাটার্জি। পুলিশ কেন? আমি এখানে পুলিশ অফিসার হিসেবে আসিনি। অর্ঘ্য আমার ছোটবেলাকার বন্ধু, অনেকদিন দেখা হয়নি, তাই ভাবলাম দেখা করে যাই। আমি দেখছি আপনারাও ব্যস্ত, আপনারা কাজ করুন। আমারও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি বেরোই। আসি অর্ঘ্য। চল, আমি তোকে ছেড়ে দিয়ে আসি। আরে, তোর প্রশান্তকে মনে আছে? হ্যাঁ। ফেলো স্কলার হিসাবে ওকে আমি নিয়মিতই ফলো করি, কিন্তু স্কুলের পর থেকে তেমন কোনো আমার যোগাযোগ নেই। লেটেস্ট আপডেট হিসাবে শুনলাম ও যে কাজটা করছে সেটাতে ও প্রচুর নামযশ কামিয়েছে। আমার সাথে ভালোই যোগাযোগ আছে। লাস্ট উইকে স্কটল্যান্ডে গেছিল কাজের প্রেজেন্টেশন দিতে। ইনফ্যাক্ট আজকে রাত্রিবেলা সে ফেরত আসছে। শুধু সায়েন্টিফিক কমিউনিটিতে ওর নাম যশ আছে তা কিন্তু নয়। মানে ও এখন পুলিশ কনসালটেন্ট। আমাকে অনেক মেডিকেলি চ্যালেঞ্জিং কেসেসেও আমাকে হেল্প করেছে। And let me tell you, he has earned quite a reputation in this area. তাহলে তো ভালোই হলো। অনেকদিন কোনো গল্প টল্প হয় না, একদিন 3 বন্ধু মিলে বসে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আর অবশ্যই। আজকে আমি বেরোচ্ছি, আজকে আমার তাড়া আছে। ঠিক আছে, চল তুই আয়। অর্ঘ, হ্যাঁ বল। একটা কথা বলে দিচ্ছি, কোনো প্রবলেম হলে কল মি ইনস্ট্যান্টলি। আর আজকে আমি তোর বন্ধু হিসেবে আসিনি, উপর মহলে অর্ডার থেকে এসেছি। এটা কিন্তু তোর কোলাবরেটরকে বলার দরকার নেই।
ঠিক আছে, ঠিক আছে, চল টাটা। রাতে কি তুমি একা? না স্যার, আরেকজন ছিল। বাড়িতে ওর অসুবিধা আছে, তাই আজকে ছুটি নিয়েছে। আমি একা স্যার, আর ওই ল্যাবটা খোলা আছে ব্যাস। ঠিক আছে। কাজ হয়ে গেল? খেয়াল রাখো এদিকে, হ্যাঁ। রাত্রে ঘুমিয়ে পড়ো না কিন্তু। না স্যার। আরে রিজওয়ানা, থ্যাংক ইউ। সুস্বাগতম ডক্টর মিত্র। কেমন হলো প্রেজেন্টেশন তথা বৈজ্ঞানিক সম্মেলন? হ্যাঁ, বৈজ্ঞানিক সম্মেলনই বটে। ওখানে গিয়ে কার সাথে আলাপ করে জানিস? বিশ্ববিখ্যাত বায়োকেমিস্ট ডক্টর অ্যালফ্রেড ওকোনারের সাথে। সে এক চাঁদের হাট ছিল বটে। সে তো বুঝলাম, কিন্তু তোর প্রেজেন্টেশন কেমন হলো? শুনলাম তুই নেই কি সব ওষুধ বার করে লোকেদের হারিয়ে আবার স্মৃতি কুড়ে বার করছিস। তা যা বলেছিস বটে। এটা হলো অনেকটা তোর ওই পাথর খুঁড়ে প্রাগৈতিহাসিক ফসিল বের করার মতো। চমৎকার, তুই অনেকটা জার্নি করে এসেছিস। খিদে পেয়েছে নিশ্চয়ই? এই এতক্ষণে আসল কথাটা বললি। প্রচন্ড খিদে পেয়েছে, চোখে রীতিমতো সর্ষে ফুল দিচ্ছি। অ্যাজ এক্সপেক্টেড। তবে রান্না মাসি কিন্তু আজকে আসেনি। কোন দিন আসে? তবে আমিও রান্না বান্না করে উঠতে পারিনি। অবশ্যই। খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, এসে গেছে। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। অতি উত্তম। নাহলে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাবে। অতি ঠিক আছে? কি হলো রে, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, যা মুখে হাতে জল দিয়ে আয়, একটু জল খা। আমি একটা আওয়াজ শুনলাম, তুমি ওদিকে দেখো ওকে। যাও। হ্যাঁ, তুমি দেখো, আমি এদিকে দেখছি। যাও, যাও।
রে, খাবি না? অবশ্যই। আয়, চেয়ারটা নিয়ে আয়। বুঝলি প্রশান্ত, অনেকদিন ধরেই একটা রহস্য রোমাঞ্চ নিয়ে কিছু একটা লেখার ইচ্ছা হচ্ছে। তোর এই লেখার প্রসঙ্গটা থেকে মনে পড়লো যে দেখ, আমাদের দৈনন্দিন জীবনে যা হচ্ছে চারপাশে তুই একটু ভালোভাবে অবজার্ভ করিস, তুই কিন্তু এখান থেকেই প্রচুর কন্টেন্ট পেয়ে যাবি। এটা একদম ঠিক বলেছিস। এই দৈনন্দিন ঘটনা থেকেই তো বেশ কিছু বিখ্যাত সাহিত্যিকরা তাদের ইন্সপিরেশন পেয়েছেন। তবে আমি যে জনারটা নিয়ে বলছি, মানে ক্রাইম, সেটার ইন্সপিরেশন যদি আমি রিয়েল লাইফ থেকে নিই, তার পরিণতি কিন্তু ততই বছর। সেটা কেন? কেন মানে, দেখিস না আজকাল খবরের কাগজে যা সব বেরোয়, এই তো তার নমুনা। হয় পলিটিক্যাল গুন্ডাগিরি, নয় প্রেমে আঘাত পেয়ে আত্মঘাতী যুবক। এই তো সমাজের অবস্থা। এই দিয়ে কি আর থ্রিলার হয়? ওখানেই তো একজন উৎকৃষ্ট লেখকের প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাই নয় কি? এই তোর মতো এক ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন গড়া থাকলে কন্টেন্টের অভাব কি বল? হ্যাঁ, বল। আচ্ছা, এখনই আসতে হবে? আচ্ছা, ঠিক আছে। নতুন কেস? I'm really sorry তোদেরকে এত রাতে ডাকলাম। It's very urgent. কিন্তু ঠিক কি হয়েছিল? Maybe Prashant can give us some idea what the hell happened here. কিন্তু তুই যে বললি দুটো খুন হয়েছে, এখানে তো একটাই ডেড বডি দেখতে পাচ্ছি। আরেকটা ডেড বডি কোথায়? আরেকজন এখানকার নাইট গার্ড, বিল্ডিং এর পেছনে ওর বডি খুঁজে পাওয়া গেছে। কি করে হলো কোনটা? 45 ক্যালিবারের একটা পিস্তল দিয়ে নাইট গার্ডকে গুলি করে খুন করা হয়েছে। আর অর্ঘকে? মাথার পেছনে ভারী একটা কিছু দিয়ে আঘাত করা হয়েছে, পসিবলি কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, কিন্তু মৃত্যুটা সেই কারণে হয়নি। তাহলে কি করে হলো? পসিবলি কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু অটোপসি না করে তো এক্ষুনি বলা খুব মুশকিল। চিনতে পারছিস প্রশান্ত? চিনতে আর পারবো না। আমার ব্যাপারটা কি জানিস তো, স্কুলের পর থেকে ওর সাথে আর তেমন যোগাযোগ ছিল না। এখন মনে হচ্ছে আমাদের তো যোগাযোগটা রাখলেই ভালো হবে। কিন্তু একটা ব্যাপার না আমি এখনো ঠিক বুঝতে পারলাম না। কি? একজনকে মাথায় আঘাত করা হয়েছে, আর একজনকে গুলি। Why? I believe the motive of the murder was to steal scientific data, and I can bet the murderer was in disguise. তাহলে তো এই নাইট গার্ডকেও অজ্ঞান করে ফেলে রাখতে পারতো। Maybe the murderer opened his mask and night guard সেটা দেখে নাই, so he had no other option. He was in the wrong place at the wrong time. আমার মনে হয় ঠিকই বলছে। কিন্তু প্রশান্ত শুধু একজনকেই মাথায় আঘাত করেছে তা কিন্তু নয়। মানে? আয় তোকে দেখাই। স্যার, বডিগুলোর ছবি তোলা হয়ে গেছে, বডিগুলো কি করবো? পুকুরে ফেলে দে। সরি স্যার। Do your job discreetly.
ওনার পরিচয়? ইনি হচ্ছেন ডক্টর চ্যাটার্জি, আর এটা এনআরই ল্যাব। কয়েক মাস ধরে কিছু কনফিডেন্সিয়াল কাজ করছিলেন, অ্যান্ড দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান হিয়ার। তারপর তিনি অর্গের সাথে কোলাবরেট করতে বেলজিয়াম গিয়েছিলেন। ওনারা তাহলে এখানে কি করছিল? কোলাবোরেশনের কাজটা কি তাহলে মিটে গেছিল? দেখ, এই কাজটা খুবই কনফিডেন্সিয়াল। দে ওয়াজ সাপোজ টু প্রেজেন্ট আ রিপোর্ট ইন ফ্রন্ট অফ অ্যান ইনকোয়ারি কমিটি টুমরো। তুমি কি আজ রাতের ঘটনা সম্পর্কে কিছু বলতে পেরেছেন? সেটা এক্ষুনি পসিবল নয়, কারণ মাথায় চোট পাওয়ার কারণে ওনার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। উনি তো নিজের নামটুকুও বলতে পারছেন না। এই জন্যই তো তোকে ডাকলাম। Let me tell you, my superiors have told me to keep this investigation under wraps. I have only 48 hours to solve this. দেখছিস তো কি স্কেলিটন ক্রু নিয়ে কাজ করছি আমি। So প্রশান্ত, please do something. ধৃতিমান্দাকে এইখানে এই অবস্থায় ধরে রাখার মানেটা কি? আপনার পরিচয়টা কি? ধৃতিমান্দা আমার মেন্টর, আর তাছাড়া দাদার কেউ নেই, তাই দাদার দেখাশোনা করার দায়িত্ব আমার। বাই দ্য ওয়ে, এই অবস্থায় দাদা আপনাদের কতটুকুই বা হেল্প করতে পারে? এখানে কেন? ডক্টর চ্যাটার্জির এমার্জেন্সি কন্ট্যাক্টসের নাম্বারটা পেলাম, so I called him up. আশা করছি আপনার এই প্রশ্নের উত্তর আমি খুব তাড়াতাড়ি দিতে পারবো। ডক্টর চ্যাটার্জি, কেমন ফিল করছেন এখন? মাথায় বড় ব্যথা, আমি বাড়ি যাব। পার্থ, হ্যাঁ, না, ব্যথার ওষুধ ঠিক নয়, তবে এটা বিলুপ্ত স্মৃতি ফিরিয়ে পাওয়ার ওষুধ বলতে পারেন। তাই কি করে? এটা অ্যাকচুয়ালি মস্তিষ্কের নিউরাল স্টেম সেলের নাম্বারটাকে ইনক্রিজ করে। এটার এফেক্ট হতে কতক্ষণ টাইম লাগবে? ম্যাক্সিমাম 1 মিনিট। আর কোনো সাইড এফেক্ট? ওই অ্যাকচুয়ালি গাঁজা একদমই খেয়ে নিলে যা হবে আর কি। আচ্ছা। মুসলমান, তুই শুরু করবি না আমি করব? তুই কর। তুই করলেও কিন্তু কাজ হবে না, আমি বলছি তুই কর। আপনার নাম কি? ডক্টর ধৃতিমান চ্যাটার্জি। প্রশান্ত এই এতক্ষণ পর এই প্রথম নিজের নামটা বললো। আপনার পেশা কি? বায়োকেমিস্ট। জন্ম কোন দেশে? ভারতে। কোন শহরে? কলকাতা। আপনার বাবার নাম কি? ডক্টর অভিনন্দন চ্যাটার্জি। বাবা মা বেঁচে আছেন? কোনো ভাই বোন? একটা দাদা ছিল, মারা গেছে। আপনি কি এর মধ্যে বেলজিয়াম গেছিলেন? হ্যাঁ, গেলাম তো
কি করতে? অর্ঘর সঙ্গে কাজ ছিল। অর্ঘ বলতে কি আপনি অর্ঘদীপ সেনগুপ্তের কথা বলছেন? ওই তো। কি করতে গেছিলেন? রিসার্চ। কি বিষয়? TX483 সেটা কি? আমাদের রিসার্চের তো গবেষণার কাজটা কি শেষ হয়েছিল? সফল হয়েছিলেন? অফ কোর্স। গবেষণার বিষয় কি ছিল? We created a new bioweapon. ফর্মুলাটাও সাবস্ট্যান্সিয়েট করে ফেলেছিলাম। আচ্ছা, কাল আপনাদের একটা রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। ছিল তো। তার মানে তো আপনাদের গবেষণার যাবতীয় ডেটা এই ল্যাবেই আছে। অর্থাৎ ওই ডেটার জন্যই আপনাদের উপরে হামলা হয়েছিল আজকে। ঠিক কি হয়েছিল একটু বলতে পারবেন? এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমারও সেরকমই মনে হচ্ছে। আজকে আর প্রশ্ন করাটা ঠিক হবে না। তাহলে কাল করতে হবে। কি হয়েছে দাদা? কিছু চাই? তোমার কিছু চাই? সিগারেট, একটা সিগারেট। এনি সিগারেট। এ আমার ব্র্যান্ড না, এসব আবার কেউ খায় নাকি? সিগারেট, আমার সিগারেট। এটা কি আপনার সিগারেট? হ্যাঁ হ্যাঁ। এখন তোমার সব মনে পড়ছে তো? কি মনে পড়বে? আপনি কিন্তু আমাদের সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিয়েছেন। কি প্রশ্ন করেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা এত ব্যথা করছে কেন? আপনার উপর একটা হামলা হয়েছিল, তাই জন্য আপনার মাথায় চোট লেগেছে। হামলা? আমার উপর? কি বলছো তোমরা? আমার আমার ভালো লাগছে না। আমার শরীরটা কেমন করছে। আমি আমি বাড়ি যেতে চাই। You can take him now.
বুঝলি অংশমান, ল্যাপটপটা আমাকে নিয়ে যেতে হবে। তো আমি একবার চেক করে দেখি যে ওর মধ্যে কোনো ডেটা মিসিং কিনা। দেখ প্রশান্ত, দিস ইজ এভিডেন্স। তোকে অনেক ভরসা করে দিচ্ছি। আই নিড এ সলিউশন। কি রে, মাথায় কিছু চলছে নাকি? একটা খটকা লাগছে, কিছুতেই পিন পয়েন্ট করতে পারছি না। খটকা? কিসের খটকা? ড্রাগ ইনডিউস করার পর হারানো স্মৃতি ফিরে এলো, কিন্তু ড্রাগের এফেক্টে যেই কমে গেল, তাহলে সে হারানো স্মৃতিটাও আবার ফেরত যাবে কেন? ডক্টর চ্যাটার্জির মাথায় কি তাহলে কোনো বড়সড় গন্ডগোল হয়েছে? তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোকে আমার সাথে একমত হতেই হবে। কি? এই যে তোর ওষুধটা, এটা যে একটা যুগান্তকারী আবিষ্কার তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যেখানে স্মৃতির ভান্ডার একেবারে ফাঁকা হয়ে গেছিল, সেখানে পরপর এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু চারটেখানি কথা না। আসলে স্মৃতির দরজাটা এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিল যে সেটা খুলেও খুলছে না। এখন আমাদের কাজ হচ্ছে কালকের জন্য অপেক্ষা করা। কাল একবার ওষুধটা ইনজেক্ট করি, চোট পাওয়ার আগে কি কি ঘটনা হয়েছিল সেটা আমাদের ঠিক ঠিক বের করতে হবে, তারপর বাকি কাজ তো পুলিশের। হ্যালো, ধৃতিমানদার সাথে দেখা করতে হবে? কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি। গুড মর্নিং। আরে গুড মর্নিং, গুড মর্নিং, এসো। তো আপনার শরীর এখন কেমন আছে? সম্পূর্ণ সুস্থ, আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে। থাকছেও বসুন বটে তোমার। ধন্যবাদ, কিন্তু আমাদের এরকম ভাবে ডেকে পাঠালেন হঠাৎ করে? কাল তোমাদের প্রশ্নের উত্তরে আমার গবেষণা নিয়ে যা বলে ফেলেছি সেই কথাগুলো কিন্তু গোপন রাখতে হবে। সেটা আর আপনাকে বলতে হবে না, আমাদের দায়িত্বজ্ঞান সম্পর্কে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর বলছিলাম, কাল রাতে অজ্ঞান হয়ে যাওয়া এবং নানা ঘটনার মধ্যে অর্ঘ্যের কোনো খবর কিন্তু আমি পাইনি। বলছি, অর্ঘ্য কোথায়? সেও কি ইনজিয়ার্ড? তার চেয়েও খারাপ, হি ইজ নো মোর। নোমর? নোমর মানে? আর তার সাথে একজন সিকিউরিটি গার্ডও। আর গবেষণার সব কাগজপত্র? কিচ্ছু পাওয়া যায়নি। দুটো লোকের মৃত্যু আর 3 বছরের পরিশ্রম পণ্ড। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে কেন বলছেন? মারণাস্ত্র নিয়ে গবেষণা করবার ইচ্ছেটা আমার ছিল না। অর্ঘ্যই প্রথমে করেছিল প্রস্তাবটা। ইনিশিয়ালি রাজি না থাকলেও পরে চাপে পড়ে রাজি হয়ে যায়। কিন্তু এই মারণাস্ত্র তৈরির ইন্সপিরেশনটা কোথা থেকে এসেছিল জানো? কোথা থেকে? বেলজিয়ামের এক মিউজিয়ামে এক বহু প্রাচীন সংস্কৃত পুঁথি সংরক্ষিত আছে, সমরাঙ্গ সূত্র। সেখানে হাজার হাজার যুদ্ধাস্ত্রের বর্ণনা দেওয়া আছে। অর্ঘ্য সেই পুঁথি থেকেই ওর মারণাস্ত্রের আইডিয়াটা পায়। এই সমরাঙ্গ সূত্রমের নাম আমি শুনেছি, কিন্তু এখনো সেটা পড়ে ওঠা হয়নি। যাক, যা হয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে। এরপর কি প্ল্যান? কি করবেন ভাবছেন?
আমাকে একবার বেলজিয়াম যেতে হবে। বুঝতেই পারছো, একটা রিসার্চ এভাবে শুরু হয়ে মাঝপথে দুম করে বন্ধ হয়ে গেল। অনেক কিছুই অসমাপ্ত রয়ে গেছে, সেগুলো সমাপ্ত করতে তো আমাকে যেতেই হবে। তো আমি আর অভিজিৎ আজকে রাতের ফ্লাইটেই যাচ্ছি। বেশ, গুড লাক অন ইউর জার্নি। থ্যাংক ইউ। আর একটা কথা, অপরাধী কে সেটা যদি ধরতে পারেন আমাকে একবার জানাবেন কিন্তু। এই ফর্মুলা যদি ভুল লোকের হাতে পড়ে তবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, ধরার তো সে পড়বেই। হ্যালো, হ্যাঁ প্রশান্ত, হ্যাঁ বলো। একবার আমার অফিসে আসতে পারবে? আচ্ছা, রিপোর্ট রেডি? হ্যাঁ, রিপোর্ট রেডি। আচ্ছা, আমরা আসছি। ওকে, চলে এসো। আরে এসে গেছো, চলে এসো। অংশুমানকে ফোন করে দিয়েছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি রিপোর্ট রেডি? কি আর করা যাবে, অংশুমানের অর্ডার, আর্টিল কেস। তাহলে কি বলছো তোমার ওটা শিখবো? কাল যা বলেছিলাম, নাইট গার্ডকে .45 ক্যালিবারের একটা পিস্তল দিয়ে গুলি করে খুন করা হয়েছে। আর অর্ঘকে? কনফার্ম কেস অফ কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে কি পয়জনিং? না, টক্সিকোলজি রিপোর্টে কিন্তু বিষ প্রয়োগের কোনো চিহ্নই নেই। তাহলে কি অর্ঘ কোনো অসুস্থতায় ভুগছিল? না, অর্ঘ কিন্তু একদম সুস্থ ছিল। অর্ঘ মেডিকেল হিস্ট্রি ইন্ডিকেট করছে যে হি ওয়াজ পারফেক্টলি হেলদি। খোঁজ নেওয়া হয়েছে। পারফেক্টলি হেলদি? তাহলে তাহলে নিজেই দেখে নাও। আসো, এক্ষুনি যাও। কিন্তু কোথায়? দেরি হয়ে যাবে, চল এক্ষুনি যাও। আমি অংশমানকে ফোন করে দিচ্ছি, তুমি এক্ষুনি এসে চলে এসো, প্রচন্ড আর্জেন্ট। আচ্ছা, প্রশান্ত কিছু বললো কি ব্যাপার? না, প্রশান্ত তেমন কিছু বলেনি, শুধু ফোন করে বলেছে যে ভীষণ আর্জেন্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইনস্টিটিউট যেন পৌঁছে যাই। সঞ্জয়, ডিড ইউ গেট ইউর ওয়েপন? না স্যার। আচ্ছা, অস্ত্রের কি কোনো প্রয়োজন হবে? ইউ মে নেভার নো। এভাবে আমাদের রাস্তা আটকানোর মানে কি? কি করবো বলুন?
আপনার ওই বিদেশি সিগারেটের লোভটা ঠিক সামলাতে পারলাম না। আছে নিশ্চয়ই আপনার কাছে কেসটা? আপনাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে আমাদের পথ ছেড়ে দিন। কথা দিচ্ছি আপনাদের কোনো ক্ষতি করব না। কিসের ভিত্তিতে আমাদের এখানে ধরে রাখছেন? ভেতরে চলুন না, সব আরাম করে বুঝিয়ে বলছি। প্রশান্ত, রহস্যের জালটা এবার কেটেই ফেলা যাক। হ্যাঁ নিশ্চয়ই। অংশুমান, অভিজিতের বন্দুকটা পরীক্ষা করলেই বুঝতে পারবি যে নাইট গার্ডকে .45 দিয়ে মারার জন্য দায়ী কে। সেটা তো বুঝলাম প্রশান্ত, বাট হাউ উইল এক্সপ্লেন অর্ঘোস কার্ডিয়াক অ্যারেস্ট? ইনডিউসড কার্ডিয়াক অ্যারেস্ট। কি ডক্টর চ্যাটার্জি, ঠিক বলছি তো? মিথ্যে মিথ্যে মিথ্যে, সব 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 মিথ্যে কথা। কি প্রমাণ আছে আপনার কাছে? বেশ, কাল রাতে যখন ল্যাবটা সার্চ করা হচ্ছিল তখন আমি ওয়েস্ট বাস্কেটের মধ্যে ব্লু লিকুইড কন্টেইনিং একটা ছোট্ট ভায়াল পাই। সেটা আমি অ্যানালিসিস করার জন্য সমীরণকে দিয়েছি। বাকিটা সমীরণই বলবে। Okay. According to my analysis, the blue liquid was a processed product extracted from an ornamental flowering plant. আর এই গাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে Aconitum napellus. আর এটাকেই নর্মালি মঙ্ক স্যুট বা উলসবেন বলে। একদমই তাই। আর এই গাছটার প্রত্যেকটা পার্টসে টক্সিন আছে, সব থেকে বেশি হচ্ছে শিকড়ে। আর এটা অত্যন্ত পোটেন্ট একটা হার্ট পয়জন। আর আরো মজার বিষয় হলো এটা রেগুলার অটোপসিতে ধরা পড়ে না। আচ্ছা, তার মানে অর্ঘোর কেসে এটাই হয়েছে। তবে প্রশান্ত, এরা তো ডাইরেক্ট বাড়ি থেকেই বেরিয়ে যেতে পারতো ফ্লাইট ধরার জন্য। আচ্ছা, ল্যাবে আসতে গেল কেন? এটার উত্তর আমি দিচ্ছি। এই যে এটার জন্য এই টক্সিনটার স্টোরেজ হচ্ছে -80 ডিগ্রিতে। আর আমার মনে হয় না যে কারুর বাড়িতে -80 ডিগ্রি রেফ্রিজারেটর আছে, তাই জন্য ওদেরকে এটা এই ল্যাবে স্টোর করে রাখতে হয়েছিল এবং সেটা নিতেই ওরা এখানে এসেছিল আজ। কিন্তু এই ফুল কি আমাদের দেশে পাওয়া যায়? না, এই ফুলটা পাওয়া যায় শুধু সেন্ট্রাল আর ওয়েস্টার্ন ইউরোপে। অসাধারণ। ডক্টর চ্যাটার্জি তাহলে বেলজিয়ামে গিয়ে এক দিলে দুপাখি শিকার করছিল। এক্স্যাক্টলি। আমি কি করে অর্ঘকে বিষ দেবো? আমি নিজেই তো অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন। অ্যাকচুয়ালি এই বিষের এফেক্টটা শুরু হয় 5.5 থেকে 6 ঘন্টা পর। তার মানে আপনি বিষটা চাতে মিশিয়েছিলেন ঠিক 5:30 থেকে 6টার মধ্যে, তাই তো? প্রমাণ করতে পারবেন তো? এবার ডক্টর ধৃতিমান চ্যাটার্জিকে একটু চেপে ধরা হোক। অংশমান, রেকর্ডটা চালু কর।
ডক্টর চ্যাটার্জি, কি হয়েছিল কাল রাতে এবার একটু বিস্তারিত বলুন। তখন বিকেল 5:30টা, অংশমানকে রিসিভ করতে অর্ঘ্য যখন বেরিয়েছিল। হ্যালো, হ্যাঁ আমি আসছি, দাঁড়া। আর বিষের এফেক্টটা কখন থেকে হওয়া শুরু হয়? তখন রাত্রির 11:30 হবে। যেগুলো বলেছিলাম মনে আছে তো? একদম মনে আছে। এটা দেখ, এইটা হলো সেই ড্রাগ যেটা মেমোরি সাপ্রেস করে দেবে। এইটা আমি যখন নেব তারপর তুই আমার মাথায় মেরে আমাকে আনকনশিয়াস করে শুয়ে দিবি। তারপরে যাবতীয় যা জিনিস আছে সেগুলো আবার ব্যাগে ভরে আমার গাড়িতে গিয়ে রেখে আসবি, ঠিক আছে? মনে থাকবে? কি মিস্টার অভিজিৎ, প্রমাণ করতে পারলাম? কিন্তু ফর্মুলার কাগজপত্রগুলো কোথায়? কাগজপত্র নয়, সিগারেট কেস। সিগারেট কেস? কি ডক্টর চ্যাটার্জি, ঠিক বলছি তো? কিন্তু ডেটাগুলো যে সিগারেট কেসে ছিল কি করে বুঝলি? এখন মনে হচ্ছে কি আজব মানুষের এই মস্তিষ্ক আর তারই স্মৃতির খেলা। কাল যখন ওনাকে আমি সিগারেটের প্যাকেটটা দিলাম উনি নিলেন, কিন্তু একটাও স্মোক করলেন না। আর আজ সকালে যখন আমরা ওনার ঘরে গেলাম, ঘরে কিন্তু কোনো সিগারেটের গন্ধ বা চিহ্ন কিছুই পাইনি, এবং গোটা টাইমটা জুড়ে উনি কিন্তু একটাও স্মোক করেন। থ্যাংক ইউ প্রশান্ত। এই ডেটা যদি অন্যের হাতে চলে যেত তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। ডক্টর ধৃতিমান চ্যাটার্জি, যত ধূর্ত লোকই হোক, ডক্টর মিত্রেরও আছে সারানো চোখ। এত সহজে পার পাওয়া যাবে না।